স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই সংবাদ শিরোনাম। বৃষ্টি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, কমেনি ভোগান্তি। চট্টগ্রামে ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা, নিহত 7 জন, গ্যাস বিদ্যুৎ বিচ্ছিন্ন। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন শুরু, জকোভিচ, জেভেরেভ, সাবালেঙ্কা এবং গফের জয়। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। শুরুতেই বন্যা প্রসঙ্গ। বন্যায় দেশের 11টি জেলার 74টি উপজেলা প্লাবিত হয়েছে। এর মধ্যে 7 জেলায় মারা গেছে 27 জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের বন্যায় 56,19,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপদসীমার উপরে থাকা বিভিন্ন নদীর পানি 9টি পয়েন্টে কমতে শুরু করেছে। পানি কমলেও খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন বানভাসী মানুষ। লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে মোহাম্মদ হৃদয় নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া সদর উপজেলায় লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আব্দুল মালেজ নামে 70 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কুমিল্লায় বন্যার পানিতে ডুবে পৃথক স্থানে 2 শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানায়, গোমতী নদীর পানি কমছে, তবে এখনও বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী আসছে, কিন্তু পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় তা বিতরণ করা কষ্টকর হচ্ছে। সীমান্তবর্তী চাঁদপুরের শহরাস্তিতে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। প্রায় 2.5 কোটি টাকার মাছ তলিয়ে গেছে। আমি অসহায় পড়ে গেছি এবং আমাদের এই গ্রামের অনেক লোক পানিবন্দী আছে, এখনো অনেকে খাবার পায় না। আমরা পানিতে পড়ছি, আমরা খানা দানা নাই, কোনো রান্না বান্না করতে পারতে আসি না। আমরা কষ্টে আছি, কোনো রান্না বান্না নেই। আছে 6 দিন পানির নিচে, গরু বাছুর নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, নায়নাত নিয়ে। চাঁদপুরের বন্যা দুর্গত এলাকায় আছেন দীপ্ত টিভির বরগুনা প্রতিনিধি শাহ আলী। তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য। শাহ আলী, আপনি চাঁদপুরের কোন এলাকায় আছেন? সেখানকার বন্যা পরিস্থিতির খবর তো জানাবেনই, সেই সাথে ত্রাণ বিতরণ এবং কোনো মানুষজন কি আটকে আছে কিনা, পানিবন্দী যারা, তাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। নাদিরা, আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের যে ফেরিঘাট রয়েছে হরিণা, সেই ফেরিঘাটে। এখানে অসংখ্য ট্রাক রয়েছে যে ত্রাণ নিয়ে, যেগুলো এই নোয়াখালী এবং ফেনী, কুমিল্লা রওনা হয়েছে। কারণ দক্ষিণ অঞ্চলের এই দিকের আসলে যাতায়াত পথটা কিন্তু তাদের সবচেয়ে ভালো, এবং সেখানে আমরা দেখেছি 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর কিন্তু অপেক্ষা করে এখানে ট্রাকগুলো যাচ্ছে, এবং প্রত্যেকটা ট্রাকে কিন্তু অসংখ্য ত্রাণ নিয়ে যাচ্ছেন। এখানে আমরা যদি বলি খুলনা, বাগেরহাট এবং বরগুনা, এছাড়া রয়েছেন ভোলা, এরপর রয়েছেন পটুয়াখালী, সেই সকল জেলা থেকে কিন্তু এই ট্রাকের গাড়িগুলো যাচ্ছেন। এবং তার মধ্যে আমরা দেখেছি যে প্রত্যেকটা ট্রাকে রয়েছেন প্রায় 20টা থেকে 30টা করে নৌকা। যারা পানিবন্দী রয়েছে সেই ক্ষেত্রে মানুষকে উদ্ধার করার জন্য পর্যাপ্ত পরিমাণ নৌকা দরকার। সেই নৌকাগুলো কিন্তু নিয়ে তারা ফিরছেন, কিন্তু এখানে অনেক সময় লাগছে এবং এখানে ভিড় করে আছেন, এবং এই যানজটের কারণে তারা কিন্তু যেতে পারছেন না। এই মুহূর্তে প্রত্যেকটা গাড়িতে কিন্তু অসংখ্য ত্রাণ আমরা দেখেছি। দক্ষিণাঞ্চলের যে প্রত্যেকটা মানুষ এবং স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বেচ্ছাসেবী মানুষরা, তারা কিন্তু ছুটে চলছেন, এবং অনেকে আবার ত্রাণ দিয়ে গিয়েছেন, আবার অনেকে বলছে পানি দরকার, যার যেটা দরকার সেটা কিন্তু দিচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখেছি যে এই যে চাঁদপুর, শরীরপুর থেকে যে চাঁদপুর যে ফেরিটা রয়েছেন, যে হরিণা, সেই ফেরিতে গাড়ি কিন্তু অসংখ্য ত্রাণের গাড়ি আটকে আছেন, তারা কিন্তু আসলে এখান থেকে যেতে পারছেন না। 1 ঘন্টা পর পর কিন্তু এই ফেরি ছাড়ছেন, যার কারণে এখানে লম্বা লাইন ধরে এই সকল ত্রাণের গাড়িগুলো আটকা আছে। এবং এই কিছুক্ষণ পর যে গাড়িগুলো সেখানে আটকা রয়েছে, সেই সকল গাড়িতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার, এবং সেখানে কিন্তু এই বন্যার্থীদের জন্য কাপড় চুপুর তারা নিয়েছেন, এবং তাদের সাথে আমরা কথা বলেছি। অনেকে আছেন বরগুনা থেকে, অনেকে আছেন খুলনা থেকে, তারা কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষের এই বন্যা দুর্গত এলাকায় তারা কিন্তু পাড়ি দিচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নাদিরা। দর্শক, শাহ আলীর কাছ থেকে আমরা বরগুনার বন্যা পরিস্থিতির খবর জানছিলাম।
গত রাত থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ট্রেন চলাচল শুরু হয়েছে। রাত 11:30টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন তুর্না নিশিতা এক্সপ্রেস এবং 11:15টায় চট্টগ্রাম ছাড়ে ঢাকাগামী চট্টগ্রাম মেইল। বন্যার পানিতে ফেনীর ফাজিলপুর এলাকার রেলপথ ডুবে যাওয়ায় গত 22 আগস্ট থেকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, ঢাকা চট্টগ্রাম রেলপথে দুটি লেনের মধ্যে স্রোতে একটি ঢাকামুখী লেন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যটি চট্টগ্রামমুখী ডাউন লেন তুলনামূলকভাবে কম। এটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। প্রায় 32 ঘন্টা পর নেভানো গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার্স কারখানার আগুন। তবে ক্ষতিগ্রস্ত 6তলা ভবন ধসে পড়ার শঙ্কায় ভেতরে প্রবেশ করছেন না ফায়ার সার্ভিস কর্মীরা। ভেতরের অংশ ঠান্ডা করে প্রবেশ করবেন তারা। রবিবার রাত 10:30টার দিকে কারখানাটিতে আগুন লাগে। 21 ঘন্টা পর সোমবার রাত 7:05 আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কারখানা ভবনটির ভেতর এখনও প্রচণ্ড তাপ রয়েছে। এগুলো ঠান্ডা করার প্রক্রিয়া চলছে। ভেতরে প্রবেশ করলে বলা যাবে সেখানে কেউ ছিল কিনা। প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে নিখোঁজ দাবি করা স্বজনরা অপেক্ষা করছেন। হবিগঞ্জের বাহুবলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে 4 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অগ্নিসংযোগ ও ইট পাটকেল নিক্ষেপে শতাধিক লোক আহত হয়েছে। সোমবার সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে। এতে ধাওয়া পাল্টা ধাওয়ায় মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মিরপুর বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে লামাতাসি গ্রামের ট্রেইলার আলফু মিয়ার সাথে বানিয়াগাঁও গ্রামের জহুরুল মিয়ার কথা কাটাকাটি হয়। এর জেরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে বাহুবল মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ বাচ্চুকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার সকাল 10:30টায় উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহুরি ঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাচ্চুকে আটকের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থিত স্থানীয় লোকজন নৌবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। গোলাগুলির ঘটনাও ঘটে। এ সময় অভিযানে থাকা সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। অভিযোগ রয়েছে, আহসানুল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার নিয়ন্ত্রণে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠে। তারা উপকূলের বিভিন্ন চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট দখল করে আধিপত্য বিস্তার করত। আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল 2.5 বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে ইউক্রেন সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে প্রাণ হারিয়েছে 7 জন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সোমবার ইউক্রেনের অর্ধেকেরও বেশি অঞ্চলে 200-র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রুশ হামলায় বিদ্যুতের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের কিছু অংশ সহ অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট এবং পানি সরবরাহে বিভ্রাটের খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়ার 102টি ক্ষেপণাস্ত্র ও 99টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছেন তারা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন দুই নেতা। সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এ সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়েও দুই নেতা কথা বলেন বলে জানান মোদি। এক্সে ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। এদিকে হোয়াইট হাউসও এক বিবৃতিতে দুই নেতার কথা বলার বিষয়টি জানায়। তবে বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো তথ্য দেয়া হয়নি বিবৃতিতে।
লা লিগায় আজ ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। স্তাদিও দি ভ্যালিকাসে ম্যাচ শুরু হবে রাত 1টায়। হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে মৌসুমের শুরুটা দারুণ করেছে বার্সেলোনা। প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়াকে হারানোর পর ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে উঠে এসেছে তারা। তবে ভায়েকানোর বিপক্ষে সবশেষ 5 বার মুখোমুখি দেখায় 2 বারই হেরেছে কাতালানরা। একবার আছে জয়। এছাড়া চোটের কারণে থাকছেন না গাবি, ক্রিস্টেনসন ও আরাহুয়োর মতো তারকারা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৃষ্টি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, কমেনি ভোগান্তি। চট্টগ্রাম ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা, নিহত 7 জন, গ্যাস বিদ্যুৎ বিচ্ছিন্ন। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন শুরু, জোকোভিচ, জেভেরেভ, সাবালেঙ্কা ও গফের জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। 4টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।